এমন ভাবে মেয়েটা তার প্রতি আকর্ষণ দেখাইল, শেষ পর্যন্ত যুবকটার যখন বাধ্য হয়ে গেল, হঠাৎ করে তার মাথার মাঝে আল্লাহ একটা বুদ্ধি দিলা, উঠিয়া কইল, যদি সত্যি তুই আমার লগে খারাপ কাম করতে হয়, আমি এত সময় পরীক্ষা করছিলাম যে সত্যি তুই আমারে ভালোবাসিস, অতএব তুই আমারে বাথরুমে যাইবার সুযোগ দিয়ে আমি আমার আত্মুখ দইয়া সুন্দর হইয়া পরিষ্কার হইয়া তোর সামনে আইলে তোর ইচ্ছা মতো তুই আমার লগে খারাপ কাজ করবি। দরজা খুলিয়া ডাক দেয়, রে মেয়ে, তোমার ইচ্ছা আমারে তুমি বহুদিন ধরেই ভালোবাসো, তোমার ইচ্ছা আমার লগে তুমি মেলামেশা করবা, নাউজুবিল্লাহ, আও তোমার লাগি আমি রেডি হইয়া আইছি। আমি প্রায় মাহফিলে শুনাইছি যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাতে একটা যুবকরে যখন একটা যুবতী মেয়ে নিজের সৌন্দর্যরে দেখাইয়া তার দিকে আকর্ষণ করার লাগি যখন চাইছিল, এই যুবকটার ইজ্জতের উপরে দাগ ফালাই দিত, গুনার কাজ করাই দিত। তখন এই যুবকে জবাব দিসলা, তুমি জাননি আমি এই মাত্র হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে এশার নামাজ পড়িয়া আমি আইছি। তোমার জানা আসলে আমি যে মানুষের পিছনে নামাজ পড়ি, যে বর্তমান ইসলাম জগতের খলিফা, এই যদি হুনইন তুমি এই খারাপ চরিত্র, তাইলে তোমার যেন এই মুহূর্তে কতল করিলে এইখান তুমি জানো তো? উঠিয়া কইল, এটা কিচ্ছু শুনতাম না, আমি বহুত দিন ধরে তোমার লাগি পাগল হইয়া পারছি। এ যুবক, আজকের এই মাহফিল চলে আল্লাহর ওয়াস্তে নিজে নিজে নিজের কাছে ওয়াদাবদ্ধ, আল্লাহ সাক্ষী রেখে, যে আমার কাছে আমার ইমান বড় না আমার কাছে আমার দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার কাম কাজ বড়, একটু হিসাব মিলেছে। এমন পর্যায়ে যুবকটারে বান্ধিল, এমন পর্যায়ে যুবকটারে দরজা বন্ধ করিয়া আটকাইল। শেষ পর্যন্ত যুবকটা চিন্তা করলো, হায় রে, এই জীবনে তো আজ পর্যন্ত আমার চরিত্রত কোনো কলঙ্ক লাগছিল না, আজ বুঝিল আমার চরিত্রের মাঝে কলঙ্কর দাগ পড়ব। মনে মনে কয়, আল্লাহ তুমি মাহবুদে যদি পারো, তাই তুমি মাহবুদে তো অবশ্যই পারবা, তুমি দয়াল আল্লাহ আমার ইজ্জত খান হেফাজত করো, আমারে গুনার তো নে বাঁচাও আল্লাহ, আমি জিনা করিয়া মরতাম চাই না। এমন ভাবে মেয়েটা তার প্রতি আকর্ষণ দেখাইল, শেষ পর্যন্ত যুবকটার যখন বাধ্য হয়ে গেল, হঠাৎ করে তার মাথার মাঝে আল্লাহ একটা বুদ্ধি দিলা, উঠিয়া কইল, যদি সত্যি তুই আমার লগে খারাপ কাম করতে হয়, আমি এত সময় পরীক্ষা করছিলাম যে সত্যি তুই আমারে ভালোবাসিস, অতএব তুই আমারে বাথরুমে যাইবার সুযোগ দিয়ে আমি আমার আত্মুখ দইয়া সুন্দর হইয়া পরিষ্কার হইয়া তোর সামনে আইলে তোর ইচ্ছা মতো তুই আমার লগে খারাপ কাজ করবি, নাউজুবিল্লাহ। মেয়েটা যখন বুঝলো যে হাসাও মনে করে রাজি হয়ে গেছে, তখন বাথরুমে যাইবার সুযোগ দিয়া বাথরুমের দরজা উবাইয়া অপেক্ষা করে যে যুবকটা বার হইব। হায়, যুবকটা বাথরুমের ভিতরে আমাইয়া আওয়াজ বন্ধ, কিন্তু চকুর ভাঙি ছাড়ে, আওয়াজ নাই, অর্থাৎ আওয়াজ দিলে তো মেয়েটা শুনবো। মনে মনে খান্দে, চকুর পানি ছাড়িয়া আর হয়, আল্লাহ তোমার জাত সাক্ষী যে এই জীবনে আজ পর্যন্ত কোনোদিন কোনো বেগানা মহিলার বাদী চোখ তুলিয়া ইচ্ছা করি চাইছি না, কারণ তোমার নবী কইছেন ইচ্ছা করে কোনো বেগানা মহিলার বা চাইলে জিনা কুরুর দফতরের নাম লেখাবে। ও মৌলা, তোমার জাত সাক্ষী যে আজ পর্যন্ত চরিত্রের উপরে কোনো কলঙ্কর দাগ পড়ছে না। আমি তোমার নবীর সাহাবী হযরত উমরের পিছনে এশার নামাজ পড়িয়াছি, আল্লাহ আমারে তুমি এই জায়গাত কলঙ্কিত বানাইও না, জিনাকুরের দপ্তর আমার নাম উঠাইও না। ও আল্লাহ, তুমি দয়া করো, হয় তুমি আমারে মৌত দাও, না হয় তুমি আমারে আমার চরিত্রখান বাঁচাইয়া এই গর্তনে যাইবার সুযোগ করিয়া দাও। ইমান খারে হয়ে রে ভাই। এইভাবে যখন খান্দন আরম্ভ করছে, মেয়েটা বারবার ডাকে, ছেলেটা জবাব দেয় না। হঠাৎ করে তার মাথার মাঝে আল্লাহ ঢুকাইয়া দিছে যে যদি তুই বাঁচতে চাস, তাইলে এই বাথরুম তো নে কিছু নজিস, কিছু পায়খানা আতলিয়া তো শরীর মাকিলা,
তুই এই মেয়েটা তোরে আর পছন্দ করতো না, বাল্লা পাইতো না, তোর রাস্তা ছাড়িয়া দিলাইব, তুই তোর চরিত্র বাঁচাইয়া ইমান লিয়া যাইতে পারবি। গুলামি কারে হয়ে রে ভাই? খালি দিনের রাইতে নমাজ পড়িলাম আর সমাজে ভালো মানুষ হইয়া চলি গেলাম, উত্তর গুলাম হয়ে গেছি। আমার ভাই হল, বন্ধু হল, যুবকটার মনের মাঝে আইতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহর বন্ধা এই যুবকটা কিছু পায়খানা আতর মাঝে লইয়া শরীরের মাঝে, চেহারার মাঝে, গোত্রর মাঝে লাগাইলাই। দরজা খুলিয়া ডাক দেয়, রে মেয়ে, তোমার ইচ্ছা আমারে তুমি বহুদিন ধরেই ভালোবাসো, তোমার ইচ্ছা আমার লগে তুমি মেলামেশা করবা, নাউজুবিল্লাহ, আও তোমার লাগি আমি রেডি হইয়া আইছি। যখন এই যুবতী মেয়েটা দেখছে যে এই যুবক তো আসলে কোনো মানুষ না, একটা পাগল, তখন এই যুবতী মেয়েটা চিৎকার করিয়া রাস্তার দরজা খুলিয়া নিজের জান বাঁচানির চেষ্টা করছে। আর এই সুযোগে এই যুবকটা ঘর তলে বার হইয়া এমন একটা দৌড় মারে আর ডাকে কয়, আল্লাহ তুমি সত্যি রহমান রহিম, আল্লাহ তুমি চাইলে তোমার গুলাম রে ইমান ইবাদত করতে পারো, ইজ্জতের হেফাজত, ইমানের হেফাজত করতে পারো। মাহবুদ গো, তোমার শুকরিয়া আদায় করি। সাথে সাথে যুবকটার মনের মাঝে আয়, আল্লাহ আমি যে বারবারই মেয়েটার বা ইচ্ছা অনিচ্ছা চাইছি, যদিও আমার ইচ্ছা আসিল না চাইবার, কিন্তু যখন মেয়েটা আমার বাধ্য করছে, বারবার মেয়ের চেহারা বা দিত আমার চক্ষু ভরছে। মাহবুদ গো, তোমার নবী কইছেন কোনো মানুষের বাদী যদি, কোনো মহিলার বাদী যদি কেউ চাইলা তাইলে জিনা কুরুর নাম লেখাবে, জিনা কুরুর খাতাত নাম উঠি যায়। আল্লাহ আমি তো ইচ্ছা করি চাইছি না, এর বাদেও তো চাইছি, না জানি আমি জিনা কুরুর দপ্তরে আমার নাম লেখাই নিলাম। এই কথা গান কইয়া চিৎকার করে কান্দে। বহু সময় এই যুবকটা তার বাড়িতে গিয়া ভুগছে। আল্লাহর বান্দা এই যুবকর মা বাপে গভীর রাত্রি পর্যন্ত যুবকর লাগি অপেক্ষা করে। দরজা খুলিয়া বাচ্চারে ভাইয়া, মায় বাবা জিখায় বাচ্চারে, খেনে তুমি এত দেরি করলাই বাবা, তোমার লাগি আমরা চিন্তা করি, না জানি রাত্রি গভীর হয়ে গেছে, কোন দুশ্মনে তোমারে দরিয়া নিছে কিনা মারিয়া ফালাইছে। যুবকটা সমস্ত ঘটনা ভাঙ্গিয়া হই আর হইতে হইতে এক পর্যায়ে এই যুবকটা একবার, দুইবার, তিনবার মা বাপরে ও কথা হইল, মা বাবা, আল্লাহ রসুলের কথা অনুযায়ী যদি কোনো বেগানা মহিলার বা দেখেও চায়, ইচ্ছা করিয়া যদি কেউ চায়, তে তো এই মানুষ জিনাকুর, আর জিনাকুর হইলে তো নিশ্চিত তার লাগি দুজখ। এই মেটার বাজেন আমি বারবার চাইলাম অনিচ্ছাকৃত সত্যি, আমি কি জিনাকুরের দপ্তরে আমার নাম লেখাইলাম, আমি কি দুজকি হয়ে গেলাম? এইভাবে একবার, দুইবার, তিনবার এই যুবকটা এইভাবে কথা কইতে কইতে তিনবার জমিনের মাঝে অজ্ঞান হইয়া পড়ে যায়। কিতাবের মাঝে লেখই 3 নম্বর বার যখন অজ্ঞান হইয়া পড়ে যায়, এই যুবকটা আর জ্ঞান ফিরিয়া পায় না রে ভাই। ডাক দিয়া কয়, মা গো বাবা, সত্যি যদি আমি জিনাকুর হই যাই তাইলে তো আমি দুজকি হয়ে গেছি, আর যদি দুজকি হয়ে যাই তাইলে তো আমার বাঁচবার কোনো সুযোগ নাই, আমি তো দুজক তো বাঁচতে পারতাম না। আল্লাহর বন্দার ভিতরে দুজখর বয়ে এমন ভাবে আল্লাহর বন্দার অন্তর নাড়া দে রে ভাই। সাথে সাথে যুবকটা 3 নম্বর বার অজ্ঞান হইয়া জমিন তনে বিদায় হয়ে যায়, ইন্তেকাল করিলে। যখন মারা যায়, তার দাফন কাফন সম্পন্ন হয়ে যায়। 3 দিন বাদে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই যুবকটার সন্ধানে তার বাড়ির খুঁজে বারণ এলাকাতে মানুষের কাছে জিকাইয়া এক পর্যায়ে যুবকের বাড়ির যায়। যুবকের বাবারে জিকাইন, এই ধরনের একটা ছেলে প্রতিদিন আমি উমরের পিছনে গিয়া নামাজ পড়তো, আজ 3 দিন হয়ে গেছে এই যুবকটা মসজিদে নববী যায় না। বাবায় চকুর পানি ছাড়ই না, কইন হুজুর
আমার ছেলেটা তো ইন্তেকাল ফরমাইছে। আল্লাহ নবীর সাহাবী জিকেন কিভাবে ইন্তেকাল ফরমাইছে সারা ঘটনা বাবা ভাঙ্গিয়া হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিখন তাইলে আমার এখানে খবর দিলাই না। এই যুবকটা তো জান্নাতি যুবক, এই যুবকের জানাজাত শরীক হওয়াটা তো আমার খুব আফসোস। ওই সময় হযরত ওমর রে আল্লাহর বান্দা উঠে এখন সাহেব আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার এত দূরই রাত্রিবেলা কষ্ট দেওয়া মুনাসিব মনে করছি না। এটা আমি আমার বাচ্চাটার লাগি আপনার আর জানাজাত খবর দিলাম না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিখন মুরব্বী, এই বাচ্চাটা তো আল্লাহর রাস্তায়, এই বাচ্চাটা তো আল্লাহর ভয় করিয়া জীবন তার কুরবানি করি লাইছে। আর আল্লাহ ওয়াদা করেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোনো গোলাম আল্লাহরে ভয় করিয়া আল্লাহরে ডরাইয়া যদি জমিন গুনার তনে বাঁচিয়া, আল্লাহর কোনো গোলাম গুনার তনে বাঁচিয়া যদি আল্লাহরে ডরাইয়া যদি জীবন চালাইয়া যাইতে পারে, আল্লাহর ভয় মনের মাঝে জায়গা দিয়া গুনার তনে যদি বাঁচিয়া তার জীবনটারে শেষ করিলায়, আমার আল্লাহর ওয়াদা হইল এই মানুষটার লাগি আমার আল্লাহ দুইটা জান্নাতরে ঠিক করিয়া রাখবা। ও মুরব্বী, আমি জানতাম সাইয়ার তোমার বক্তব্য অনুযায়ী তো তোমার বাচ্চাটা আল্লাহর ভয় তার ভিতরে জায়গা দেওয়ার কারণে এই কথারে বারবার রিপিট করছে, বারবার এই কথাটারে কইছে, উচ্চারণ করছে। বাবা গো, আমি যেই মেয়েটার বাড়ি চাইলাম নিশ্চয় আমি জিনাকুর, নিশ্চয় আমি দুজকি হয়ে গেছি। এইভাবে যে ভয় করি করি চিৎকার করিয়া আওয়াজ দিয়ে এই জমিন তনে বিদায় হইছে, নিশ্চয়ই যুবকটা আল্লাহরে ডরাইয়া এই জমিন তনে বিদায় হইছে। ও মুরব্বী, আমার লইয়া আপনি আউকা এই যুবকটার কবর আমি জিয়ারত করমু। হযরত ওমর লইয়া এই মানুষটা যাইন আল্লাহর বান্দা এই যুবকের কবরের সামনে গিয়া নবীজির প্রিয় সাহাবী হাজির হইনে ভাই। আল্লাহ রসুলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নে ডাক দেন, সালাম দেইলা ডাক দিয়া কইল, যুবক আল্লাহর ওয়াদা তো মিছা হইতো নাই। আল্লাহরে ডরাইয়া কেউ গুনার তনে বাঁচিয়া যদি জীবন অতিবাহিত করিয়া মারা যায়, তাইলে আল্লাহ ওয়াদা দিছেন তার লাগি দুইটা জান্নাতে অপেক্ষা করে। যুবক রে, আমি উমারে জানতাম সাইয়ার তুমি তো আল্লাহরে ভয় করিয়া গুনার তনে বাঁচিয়া এই জমিন তনে বিদায় হইয়া গেছো। সত্যি করি আমার আল্লাহ তোমার লগে কি ব্যবহার খান করছেন, যেই মাত্র খালি কবরের উপরে আওয়াজটা দিছেন, সাথে সাথে কবর তনে আওয়াজ বাসিয়ায় অগণবীজির সাহাবী উমর, আল্লাহর জাত সাক্ষী, আমার আল্লাহর রাস্তায় আমার জীবনটা কুরবানি দেওয়ার কারণে, আমার আল্লাহরে ভয় করিয়া গুনার তলে বাঁচিয়া চলার কারণে আমার আল্লাহ আমার লাগি দুইটা জান্নাতের ব্যবস্থা ঠিক করিয়া রাখি দিছ। তাইলে হাসা করি হোক ভাই হল বন্ধু, আল্লাহরে ভয় করিয়া গুনার তলে বাঁচিয়া থাকলে ই যুবকটার ফায়দা হইছে না ক্ষতি হইছে? আল্লাহ আছে জুড়ে আতুলিয়া কইতে হইব, ফায়দা হইছে না ক্ষতি হইছে? আল্লাহর ওয়াদা অনুযায়ী দুইটা জান্নাতের মালিক হইছে নি না হইছে না? জুড়ে হকা হইছে নি? এ যুবক,